আমি শামীম খান ওরফে চিকন আলী, আগের মতো চিকন নেই, মোটামুটি মোটা আলী, অভিনেতা, বাংলাদেশ চলচ্চিত্র। ইতিপূর্বে অসংখ্য বাংলা চলচ্চিত্রে আপনারা আমাকে দেখেছেন। জাফর ভাই ভালো আছেন? পয়সাম কোথায় বাসা, বাড়ি কোথায় আপনার? আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলা। গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা। এই গোবিন্দগঞ্জ আপনি? ও মাই গড, আপনি তো আমাদের এলাকা। আসলে বগুড়া আমার ভালো বেশি লাগে। বগুড়ো হ্যাঁ, আমরা বগুড়োর। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনি কন্টেন্ট ক্রিয়েটিং জগতে কতদিন? আমি তো আছি প্রায় 7 মাস। 7 মাস মানে কন্টেন্ট করছেন 7 মাস ধরে? মাই গড, 7 মাস ধরে উনি কন্টেন্ট করে এত তাড়াতাড়ি এত দূর আসলেন কিভাবে? ওই যে অসুখ ধরাছি, অসুখ। অশোক হ্যাঁ, একটা ভিডিও দেখছি, অশোক। ওই লোকটা কয় ভিডিও করেন না? অশোক খুব ওইটা কোথায়, খুব রিসেন্টলি। আরো আছে আর কি? চোট করে দেবো, ভোট করে দেবো। কি চোট করে দেবো, ভোট করে দেবো। আরো আছে কি? তাম্বুচুরো খেলা দেখাবো। আর হ্যাঁ, টাইম কি ফুটু। হ্যাঁ, এটা একজন শিল্পী ছিল বিগত দিনে। কি নাম জানি? ও যে ও জানে, আমি জানি না। তারপর আরো আছে, বলেন। ও চাষি খাইবা না খাই দেখেই শান্তি। আর একটা আছে, আমি একটা শুনছি আপনার, দেখা যায়। থ্যাংক ইউ জাফর ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস লট। আপনি আমাদের অতিথি, আপনি আমাদের জেলাতে এসেছেন, সেজন্য থ্যাংক ইউ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে যাই হোক দেখা করার ইচ্ছে ছিল। ফার্স্ট টাইম দেখা হলো, খুবই ভালো লাগলো, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস লট। আপনি অনেক ভালো মনের মানুষ, বোঝাই যাচ্ছে যে সব সময় আপনি সবার সাথে মিশে কথা বলছেন। হ্যাঁ, এটাই উচিত। সেলিব্রিটির কোনো রাগ, মান, অভিমান, জিদ, ক্ষোভ থাকা উচিত নয়। সেলিব্রিটি হবে হচ্ছে পানির মতো, পানিকে আপনি যে পাত্রে রাখবেন সেই পাত্রে সেই আকারই ধারণ করবে। শিল্পীও সেম। আপনি যে শিল্পী হন, আপনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটিং করেন, আপনি ইউটিউবে করেন, নাটকে অভিনয় করেন, বা চলচ্চিত্র, মিডিয়া, মঞ্চ, যেখানেই করেন, আপনি একজন সেলিব্রিটি। তো আপনি সেলিব্রিটি হিসেবে আপনার উচিত নয় অহংকারটা থাকা। অহংকার যত কম থাকবে আপনার, তত আপনাকে মানুষ ভালোবাসবে। আমি কি ঠিক বললাম? এই জন্যই বলছি যে অবশ্যই সেলিব্রিটি, উনি খুব ব্রড মাইন্ডের মানুষ, এখানে অনেক স্বতঃস্ফূর্তভাবে সবার সাথে মিশছে ও, এবং আমাদের কুচু বাবা, এবং আমার উজ্জ্বল থেকে শুরু করে যে আমাদের ব্রাদার, উনি আমার খুব প্রিয় মানুষ। আসেন, আপনি একটু আসেন, স্টেজে আসেন। তাজেলায় ওর একটা ভিডিও দেখছি। এই ওখানে কে? আমি তাজে। এই তুই ওখানে কি করি? ও ওই মিন্টু ভাই ভোটে দাঁড়াচ্ছে, তো আমি না ভোট চাপাচ্ছি। এইটা আমি দেখছি, 28-এর চাইলে দেখি নাই, তো ওই ভিডিওটা দেখছি, ভালো লাগছে। পরে একটু মাইক্রোফোনটা দেন ভাই, একটা কথা বলবো। জি। ভবিষ্যতে 28-এর মানে গোডাউন যদি বন্ধ হয়, তাহলে আর অবস্থা কি? ও রাগ করে চলে যাবে কিন্তু ভাই। আচ্ছা, তাজেল রে রাগ করে চলে যাবে। তাজেল রে মাইক্রোফোনটা দেন। বলো তাজেল, এই কন্টেন্ট ক্রিয়েটিং করছো, তোমাকে দর্শক চিনছে, কেমন লাগছে? ইনশাআল্লাহ ভালো লাগছে। তো এই থেকে তুমি খুশিতে কি হচ্ছ? খুশি মানে গর্ববতী। গর্ববোধ করছি, গর্ববোধ। আচ্ছা, ওরে যাই হইলো একটা। আচ্ছা, এই কন্টেন্ট ক্রিয়েটিং করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হয়েছো? না। সবাই সাপোর্ট দেয়, ভালোবাসে? ওয়াও। এখন কেমন লাগে? মানুষ তোমাকে চেনে, জানে, দেখে, কেমন লাগে? অনেক ভালো লাগে। যে তারা উৎসাহ দেয় যে আরো করো কন্টেন্ট, নিয়মিত এইরকম বলে? থ্যাংক ইউ সো মাচ। তোমার এলাকার মানুষকেও আমাদের সালাম দিবা, তারা যেন সবসময় তোমাকে সহযোগিতা করে। শুধু তোমাকে না, আমাদের যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর, সবাই একটু সহযোগিতা করবেন, তাহলে হবে। চলুন আমরা গানে চলে যাবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। যান। আমাকে সময় মনে হয়েছে। বিশেষ করে আমি একটা কথা বলবো, যেখানে আমার এক ছোট ভাই আছে বগুড়া জেলার, রাখি ছোট ভাই, একটু আসো তো ভাই, একটু আসো তো, আসো। আমার খুবই একজন প্রিয় ছোট ভাই। আসেন, আমি আরেকজনকে ডেকে নিব। ও হচ্ছে আমাদের এলাকার ছেলে, আমাদের জয়পুরহাটের ছেলে। না আছে ও, এই স্যার, এখানে
ও কিন্তু একটু মানে বাচন ভঙ্গিতে একটু সমস্যা থাকলেও ও কিন্তু চিৎকার দিয়ে কথা বলে, এটা ভালো লাগে। আয় আমাদের এলাকার সন্তান, আমাদের জয়পুরহাট জেলার সন্তান, এই দিক দিয়ে ভাল দিয়ে উঠে আয় আল্লাহ তাআলা। বলেন ভাই আসসালামু আলাইকুম। রাকিব ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো জি আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। গান করেন আপনি? আমি গান করি 2018 সাল থেকে ইউটিউবে গান করা হয়। ও কন্টেন্টে আসছি রিসেন্ট, খুব নতুন। কন্টেন্ট ক্রিয়েটিং করছেন রিসেন্টলি? পাশাপাশি আর কি, যেমন গান করলে ওটা তো ইউটিউবে আপলোড যখন হয় তখন অডিয়েন্সের সাথে এই যে কোলাবোরেশন, কনভারসেশন বা কথা বলে একটা সম্পর্ক, একদম। এটা কিন্তু ইউটিউবের নাই। না ইউটিউবে আর্নিং এর দিক থাকতে পারে বা পপুলারিটি থাকতে পারে, বাট ফেসবুকে দেখলাম যে একটা জিনিস আমার খুবই ভালো লাগলো, সরাসরি দর্শকের সাথে কথা বলা যায়। হ্যাঁ এই জন্য ফেসবুকে আসা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস লট। ওইটা একটু দেন। এই যে আমাদেরই ছোট ভাই, আমাদের এই এলাকারই সন্তান, বল ওই কিভাবে বলি সালাম দেশ? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সবাই ভালো। এইভাবেই কথা বলে ও, এইভাবেই কথা বলে ও। কিন্তু একটু পান আল্লাহর রহমতে কয় বিড়া লাগে? এটা কত? আধা দিনের মধ্যে 5 বিঘা পান লাগে, বাদাম বাচ্চা কত? 5 বিঘা পান লাগে, 5 বিঘা। ভালো করে কো। 5 বিঘা, আবার কো। 5 বিঘা। 5ও হয় না, 5 হয় না, কি কস? মানে এবার আঙ্গুল দিয়ে কো, কয় বিড়া? দেখে নাও। এইবার বুঝছি, 5 বিড়া। হ্যাঁ আর ডায়লগটা তো ওই দেয়, ওই যে আসসালামু আলাইকুম, মানে ওর ভিডিও যখন সামনে আসবে, যখন সালামটা দেয় আমিও ফাল দিয়ে উঠি। ফোন মনে পড়ে গেল, পরে দেখি যে ওই জায়গা আমাদের এলাকার ছেলে। থ্যাংক ইউ। ও আসলে এই যে কথা কিভাবে বলছে বুঝতেই পারতেছে, এভাবেই কথা বলে কন্টেন্ট ক্রিয়েটিং করছে। একটু সাপোর্ট দিবেন। ওনারা, আপনারা তো করছেন না, আপনারা তো দেখছেন, যারা কন্টেন্ট ক্রিয়েটিং করছে তাদের একটু সাপোর্ট দিবেন। আর যারা করছেন না, আর যারা করছে তারা তো করছেনই, তবে একে অন্যকে হিংসা না করে এগিয়ে যাবে, এইটুকু দোয়া রইল। থ্যাংক ইউ। যা ভালো থাকিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া সালাম। ওর জন্য আমিও তুতলা হয়ে গেছি। যাও সবাই, যাও সবাই, যাও সবাই, যাই চল যা। এই কচু বাবা ঘুরে যা যা। আমি শামীম খান ওরফে চিকন আলী, আগের মতো চিকন নেই, মোটামুটি মোটা আলী। অভিনেতা, বাংলাদেশ চলচ্চিত্র। ইতিপূর্বে অসংখ্য বাংলা চলচ্চিত্রে আপনারা আমাকে দেখেছেন। আমি এ পর্যন্ত 300-র অধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছি। সবচেয়ে বেশি ছবি করেছি ওয়ান অ্যান্ড অনলি আমার সবচেয়ে কাছের মানুষ, আত্মার মানুষ, কলিজার মানুষ, বাংলাদেশ চলচ্চিত্রের সুপারস্টার, মেগাস্টার, অ্যাকশন স্টার, ড্রামা স্টার শাকিব খানের সাথে 80টি উল্লেখযোগ্য চলচ্চিত্র প্রতিদিনই আপনাদের দেখা হয়ে থাকে। টেলিভিশনে দিচ্ছে, স্যাটেলাইট চ্যানেলগুলোতে দিচ্ছে। তবে আমি এখানে চলচ্চিত্রে যাওয়ার আগের একটা ঘটনা বর্ণনা করতে চাই, যে ঘটনা মানে যে ঘটনাগুলো চলচ্চিত্রে আমার সাথে ঘটে গিয়েছে, সেই ঘটনাটাই তুলে ধরবো আপনাদের সামনে। সেটা হচ্ছে যে চলচ্চিত্রে অভিনয় করার পর আমি খুব আলোচিত, মোটামুটি আলোড়িত। এর মধ্যে আমি এতই চিকন ছিলাম যে আমার জীবনে কোনো মাইয়া মনে হয় বলে নাই যে চিকন আলী আই লাভ ইউ, কারণ খুবই চিকন ছিলাম। এত চিকন, মোটামুটি একটু বাতাস আইলে আমি একটা গাছ ধরে বয়ে থাকতাম যেন আমার উড়ে নিয়ে না যায়। কারণ হচ্ছে এত চিকন ছিলাম যে বাতাস আমার নিয়ে যাওয়ার ভয়। ফ্যানের এরকম নিচে থাকলে মাঝে মাঝে আমি তুলতাম, এরকম চিকন। তো এই থেকেই নাম হয় আমার চিকন আলী। তো যখন আমার এই নামটা ছড়িয়ে যায়, তো একটা পর্যায়ে আমাদের এলাকার এক এমপি আছে, এর ভাগ্নির চোখে পড়ে যায় আমি। তো সে আবার আমাকে প্রপোজ করে বসে। আর সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে, ঠিক না ভাই? ঠিক। প্রেম করতে কি কারো টাকা পয়সা লাগে? তাহলে এখন সে যখন আমারে নক করছে, আমিও ফিডব্যাক দিছি, আই লাভ ইউ 6 মাস দিয়ে দিছি। এরপর আমি একদিন শুটিং করছি স্বপ্নপুরীতে, ছবির নাম ভালোবাসা কি জানি, ছবিটা এক্সপ্রেস, ভালোবাসা এক্সপ্রেস। এই ছবিটি শুটিং করছি স্বপ্নপুরীতে। তো ছবিটিতে শাকিব খান, আমি, অপু বিশ্বাস, মিশা ভাই আমরা ছিলাম। তো আমি আমার ডার্লিং রে ভাব নিয়ে ফোন দিছি, ডার্লিং বলো তো আমি এখন কোথায়? কোথায়? স্বপ্নপুরী শুটিং করি আমি, শাকিব খান, মিশা সদর, ভাব নিয়ে আর কি।
তো আমার প্রেমিকা বলছে হালার পালা তুই যে নেই থাক, আমার উপর দিয়ে ঝড় যাইতেছে, আমার বাপ মা আমার বিয়া দিবে, তাড়াতাড়ি তুই চলে আয়। আমি বলি, "এই, এখন বাজে রাত 10টা, আক্কেলপুর যাইতে যাইতে বাজে রাত 12টা, পরে আইতে কইছি না এমপির ভাগ্নি, বুঝলেন তো ঠেলার নাম। এই চলে আসছি আমার ডার্লিং এর বাসায়, রাত বাজে তখন 12:30। এখন যদি আমি গেটে টোকা দেই, এর বাপ ভাই এসে আমার টেংরি ভাঙবে না, তা আমি আর টোকা দেই নাই। চিন্তা করে দেন প্রাচীরটা লাভ টপকায় লাভ দেই, এখানে ভয় আছে, বাড়িতে বিশাল একটা কুত্তা আছে, যদি আমার ধরে খাইয়া ফেলাইবো। তো আমি চিন্তা করে প্রেম করি কিসের কুত্তা বিলাই আর ভয় হইতি। তো প্রাচীরটা টপকায় আমি লাভটা দিছি, এর মধ্যে বাড়িতে একটা কুত্তা আছে, কুত্তাটা আইসা আমারে কয় ভাগ 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 ভাগ। ওই কুত্তার গে হালার পালা কারে ভাগ ভাগ করুস, চিনোস আমি কেনা? তখন কুকুর কয় কে 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 কে। আমি কই তোর ম্যাডাম আছে না, তোর ম্যাডামের প্রেমী চিকন আলী। এবার কুত্তা বুঝা কি কই জানেন? এবার কুত্তা বুঝা কইতেছে উ, মানে হালার পালা বুঝছে। এবার কুত্তারে কইলাম আমি কি করু? তখন কুত্তা কইতেছে যাও 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 ভিতরে যাও। হ্যাঁ 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 হ্যাঁ। এগুলি হচ্ছে আমার লাইফের ঘটনা। তো ছবি শুটিং করতেছি, ছবির নামই ছিনতাইকারী, রিলিজ হয় না, কিন্তু এটা আমার 3 নম্বর ছবি। আমার ক্যারিয়ারে 3 নম্বর ছবি হচ্ছে ছিনতাইকারী। ছবিতে নায়ক ও ছিনতাইকারী, নায়িকা ছিনতাইকারী, আমি কমেডিয়ান, আমিও ছিনতাইকারী, ভিলেন যে আছে সেও ছিনতাইকারী। মানে আমরা 5টা ক্যারেক্টার ছবির মূল, এই 5 জনই হচ্ছে ছিনতাইকারী। তো ক্যামেরা চলে গেছে 5 তলার উপরে, আমি মহিলার কাছ থেকে ব্যাগটা নিয়ে দৌড় দিব, মহিলা বলবে ছিনতাইকারী ছিনতাইকারী 4-5 বার, সিন শেষ। তখন কিন্তু আমি নতুন, মনে রাখবেন, তখন আমিও নতুন। 3 নম্বর ছবিতে আহামরি কেউ চিনবে না এত। তো আমি কি করছি, মহিলার কাছ থেকে ব্যাগটা নিয়ে দৌড়টা দিয়েছি, আর মহিলা কইছে ছিনতাইকারী ছিনতাইকারী। মগবাজার মোড়ে 10,000 লোক ছিল, পুরো লোক আইসা আমার মারতে শুরু করছে। মাইরা আমারে ফাটা গেল, হ্যাঁ। এর মধ্যে মনে হয় কার সাথে খারাপ ব্যবহার করছি, ও শালার কাছে আসছিল মোটরসাইকেলের চাবি, চাবিটা দিয়ে আমার পাশা বরাবর এমন টান দিছে, মাংস কাইটটা ভিতরে ঢুকে গেছে। আপনারা দেখতেছেন, দেখাইতে পারি। এখন ওই দাগটা আছে। এইবার আমাকে হাসপাতাল নেওয়া হইলো, ডাক্তার বলছে আপনার পেছনে 18টা সেলাই দেওয়া হবে। 18টা? তাহলে ডাক্তার ভালোই মনে হয় কাটছে। তো আমি আবার ডাক্তারে বললাম, ডাক্তার সাহেব আমার একটু দয়া করেন। কয় কি? আমিও তো বাসায় যাবো, আপনি চামড়া সেলাই করার সময় প্যান্টটাও ফুটা হয়েছে, ওইটা একটু সেলাই করে দিয়ে। ডাক্তার কয় এই রোগীর চিকিৎসা আমি করবো না। এই রোগী বাবাকে বলে প্যান্ট সেলাই করতে, আমি কি ধরছি? আরে ভাই ওইটাও সুতা দিয়ে সেলাই, এইটাও সুতা দিয়ে সেলাই, দুটো একটু করে দেন সমস্যা কি? তো এই হচ্ছে আমার জীবনের ইতিহাস। আরো অনেক আছে, অনেক সময় এর জন্য করে নিচ্ছি না, যেহেতু আমি আপনাদের মাঝে একটা কদু নিয়ে এসেছি। এটা না মিষ্টি কদু, না ছাসি কদু, এটা হচ্ছে ডাইরেক্ট আমার নায়িকা। তো তার সাথে আমি পারফরমেন্স করবো, তাকে আসার জন্য। আসো আসো মা, ইয়া ডার্লিং আসো। ভাই তাইলে নামাজের পর করি গান, তাহলে আমরা নাচটা পরে করি, আরো আমরা ঠান্ডায় ঠুন্ডায় একটু ঘুরে ফিরি। ভাই কি করবো পরে? এই খারান মালিক মহোদয় সুইচ না অফ করে মাইকে কথা কইছে। আচ্ছা একটা তাড়াতাড়ি 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 গান দে ভাইয়া। আবার পাশা, সারাদিন খালি পাশা। মানে কি একটা অবস্থায়, এটার মিনিং বোঝেন? এটার মিনিং বোঝেন? এটা হলো একটা ভোজপুরি গান। মহিলা অনেক সুন্দর, তার চেয়ে সুন্দর তোর পাছারে পাছারে পাছারে। এবং মেয়েটা বলে আরে এসব রাগ, তুই অন্য কিছু বল, এর চেয়ে বেশি সুন্দর আমার আগারে আগারে আগারে। অথচ আপনারা গানটা কি বিকৃত ভাবে প্রচার করছে। ওদের কালচার আমাদের কালচার কি এক? যেখানে যাই সেখানে গিয়া মায়াগুলা কচি পোলা পানের সামনে গিয়া কয় পাছারে পাছারে পাছে, এরকম করে। কি আল্লাহ, হ্যাঁ।